শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে এবার দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিল আবু ওবায়দা। জানিয়ে দেব, গাজা যুদ্ধের 1 বছরে 128 সাংবাদিক নিহত, কারাবন্দী 58। এছাড়া রয়েছে শান্তি আলোচনার জন্য পুতিনের সঙ্গে বসবেন না কমলা হ্যারিস। জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 77 ফিলিস্তিনি নিহত। এছাড়া রয়েছে দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের সতর্ক বার্তা জোসেফ বোরেলের। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, আয়রন ডোম ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আবু ওবায়দার। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতি দিয়েছে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা। আবু ওবায়দা বিবৃতিতে উল্লেখ করেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে এই দীর্ঘ ক্ষয়িষ্ণু যুদ্ধ চালিয়ে যাবে। হামাসের হাতে আটক থাকা বন্দীদের বিষয়ে ওবায়দা বলেন, যখন বন্দীদের কথা আসে তখন আমি আমাদের বন্দীদের পরিবারকে বলতে চাই, তখন আমি দখলদারদের এবং বন্দীদের পরিবারকে বলতে চাই, আপনারা চাইলে 1 বছর আগে সমস্ত জিম্মিকে জীবিত মুক্ত করতে পারতেন, কিন্তু নেতানিয়াহুর উচ্চ আকাঙ্ক্ষা সবসময় বন্দী এবং বন্দী পরিবারের আকাঙ্ক্ষার বিরুদ্ধে। তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বন্দীদের নিরাপদ স্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা আমাদের ধর্মের নিয়ম এবং মানবতার নিয়ম মেনে চলি। বন্দী বিনিময়ের জন্য আমরা তাদের নিরাপদ স্থানে রেখেছি। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার কমপক্ষে 1139 জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং 200 জনেরও বেশি লোককে অপহরণ করেছিল হামাস। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 41,909 জন নিহত এবং 97,303 জন আহত হয়েছেন। এদিকে গাজা যুদ্ধের 1 বছরে 128 সাংবাদিক নিহত, কারাবন্দী 58। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি ফর প্রজেক্টিং জার্নালিস্ট জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 128 জন সাংবাদিক এবং মিডিয়াকর্মী এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন, যা সংগঠনটি 192 সালে তাদের কার্যক্রম শুরু করার পর থেকে সর্বোচ্চ। এদিকে অ্যাডামনির নামে পরিচিত প্রিজনার সাপোর্টার্স অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন বলছে, 1 বছরের বিভিন্ন সময় গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে 108 জন সাংবাদিক আটক করেছিল ইসরায়েলি বাহিনী। সংস্থাটি জানিয়েছে, এখনও অন্তত 58 জন সাংবাদিক ইসরায়েলি হেফাজতে রয়েছেন, যার মধ্যে 6 জন মহিলা সাংবাদিক রয়েছে। তাদের মধ্যে গাজায় 22 জন সাংবাদিক রয়েছেন বলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অ্যাডামির জানায়, অন্তত 16 জন সাংবাদিক কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিকভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। গত বছরের 7 অক্টোবরের পর থেকে শিশু এবং মহিলাদের বিরুদ্ধে সব মিলিয়ে 9,000-এরও বেশি প্রশাসনিক আটকাদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 41,909 জন নিহত এবং 97,303 জন আহত হয়েছেন। শান্তি আলোচনার জন্য পুতিনের সঙ্গে বসবেন না কমলা হ্যারিস। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস। আলোচনার প্রক্রিয়ায় ইউক্রেনকে যদি একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে জানিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বেন কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার সিবিএস চ্যানেল 16 মিনিটস অনুষ্ঠানে কথা বলেন কমলা। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কিনা। জবাবে কমলা বলেন, ইউক্রেনকে ছাড়া কোনো ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা নয়। নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ইউক্রেনকে আলোচনায় রাখতে হবে। এর আগে জো বাইডেন প্রশাসন পুতিনের সঙ্গে যে কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 77 ফিলিস্তিনি নিহত। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার 1 বছর পূর্ণ হল গতকাল 7 অক্টোবর। এদিন গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে 77 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে জানিয়েছেন, সোমবার 7 অক্টোবর উত্তর গাজার হামাসের একটি ইসরায়েলি সার্জেন্ট নিহত হয়েছেন। নিহত সার্জেন্টের নাম নোয়াম ইসমাইল আবেদা।
প্রতিবেদনে বলা হয়েছে ২০ বছর বয়সী দৈনিক তেল আবিবের ঠিক উত্তরে ইসরায়েলের মাকদিমা জোরান পাড়ার বাসিন্দা ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা যুদ্ধে এক বছরে তাদের ৭২৯ সেনা এবং ৬৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৯০৯ জন নিহত এবং ৯৭,৩০৩ জন আহত হয়েছেন। গত বছরের ৭ই অক্টোবর হামাসের হামলার কমপক্ষে ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি লোককে অপহরণ করেছিল হামাস। মধ্যপ্রাচ্য দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সতর্কবার্তা জোসেফ বোরেলের। গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যাঞ্চল একটি সম্পূর্ণ দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় এটি নিয়ন্ত্রণ করতে অক্ষম বলে মনে করা হচ্ছে। একটি বিবৃতিতে শীর্ষ কূটনৈতিক আরও বলেন, ইসরায়েলের হামলায় হামাসের এক বছর পর পরিস্থিতি কেবল খারাপের দিকেই যাচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ আগের চেয়ে আরও বেশি নিরাপত্তাহীন, কেবল তারা সহিংসতা, ঘৃণা এবং প্রতিশোধের সীমাহীন চক্রে আটকা পড়েছে। জোসেফ বোরেল সংশ্লিষ্ট সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রসঙ্গত, গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বছর আগে ইসরায়েলে ঢুকে ১২০০ জনেরও বেশি লোককে হত্যা করে, অনেককেই করা হয় জিম্মি। এরপরও ইসরায়েলের আগ্রাসনে গাজায় প্রায় ৪২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এরপর চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লেবানন থেকে হামলা চালায় ইসরায়েল। ব্যাপক হারে হামলা বাড়ানোর পর থেকে দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধা এবং বেসামরিক নাগরিক সহ কমপক্ষে ১,৪০০ লোক নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলে ব্যাপকভাবে রকেট হামলা, হিজবুল্লাহর আয়রন ডোম ব্যর্থ। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে সফল অভিযানের বার্ষিকীর প্রাক্কালে গতকাল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় বন্দরনগরী হাইফাতে অন্তত ৫ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী হাইফা নগরীতে হিজবুল্লাহ ছোড়া ৫টি রকেটকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বাধা দিতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করছে। তারা জানিয়েছে, কী কারণে আয়রন ডোম ব্যর্থ হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ইসরায়েলি সেনারা বলছে, তারা রকেট আটকাতে চেষ্টা করছেন এবং হাইফা নগরীতে হামলার কিছুক্ষণ পরেই টাইবেরিয়াসে একটি হামলা হয়, যাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধারা মধ্যরাতের কিছু আগে হাইফাতে ছোড়া রকেটের দায় স্বীকার করে নিয়েছে। তারা দাবি করে ফাদি-1 ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের দক্ষিণের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে গ্যালিলি সাগরের নিকটবর্তী অন্যান্য শহর লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট উৎক্ষেপণ করা হয়। লেকসাইড সিটিতে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে ২০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এছাড়া রকেটের ঝাঁক হাইফাতে আঘাত হানার সময় কিরিয়াত শামোনা এলাকায় আরও ১৫টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনারা, তবে কয়েকটি স্থানে রকেট আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।